আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। বাড়ির হাঁসগুলো কীভাবে খাইতেছে? হ্যাঁ, বর্তমান হাঁসগুলো যে আমাদের সুযোগ সুবিধা হয়েছে, শুধু খালি ধান আছে, যেমন বাড়িতে ধান আছে, খালি ধান, কিন্তু কয়েকদিন থেকে ডিম পারে না। তো এদিক দিয়ে লাভলি কি করতেছো? বাড়া বাড়া আশা করতেছো? বাড়া করা শেষ। আচ্ছা, কি করবা? মাছ। তো এই যে এখন মাছগুলো কেটে নেই, এগুলো হচ্ছে ঝাটকা ইলিশ। ঝাটকা ইলিশ এগুলা মাছগুলো মজা আছে, মজা। এখন বাড়ির উপরে মাছ পাওয়া যায়। এখন মানুষটা ছাড়া মাছগুলো বেশি ভাত খেয়ে গেলাম। ভাত খাইছে, যাক ভালো হয়েছে। মাছ কি শেষ নাকি? আমি দেখিনি, কলে ফেলেছি। তো এই যে এখন মাছগুলো কাটাকাটি হয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখন আরেকটা ধোয়া দিয়ে দিই। অনেকগুলো হয়েছে মাছ। মাছ ছিল কটা? 10টা না? হ্যাঁ, 10টা কটা কেটে নিছে? 150 150 দিয়ে নিচ্ছে। এখন এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ ছাড়াই যে এই চালের মধ্যে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। আব্বার জ্বর, ওই জন্য আগুন পাইতেছে না? হ্যাঁ, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিই। মশলা একটু নাড়া দিয়ে দিই। এখন মশলা রাখা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। নাড়া দিয়ে মাছগুলো। এখন মাছগুলো একটু ডাইকে দিয়ে একটু কষাই দিই। এখন মাছটা কষানো হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিই।
এখন এই যে দুনিয়ার পাতা দিয়ে দিই। মাছের যে কালারটা আসছে না, দেখছো? সামনে ঝোল দিছো তাতে কালারটা কি আসছে। তো এখন মাছগুলো এখন ডাইকে দিই। তো এখন মাছগুলো ডাইকে গেছে, এখন নামাই নিই। আমাদের ধান উঠাইছে। এই যে ওই জায়গায় আছে ধান, এই জায়গায় উঠাইছে। তো সন্ধ্যা আগ মুহূর্ত এটা, এই যে সূর্য যে ডুবে গেল। মা যে কই গেল, বস্তা উঠাই দিবে। তো এখন সারাদিন মানুষ এভাবে ধান শুকায় আর বিকালবেলা নিয়ে যায়। কি বস্তাটা তুলে দিত ঘাট। হ্যাঁ পাবু। এখন কড়াই তেল দিয়ে দিই। আমরা কি মাছ রান্না করছিল খাইতেছে। এখন তেলটা গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছ কিন্তু অলরেডি সব হলুদ মধ্যে মাখাই নিছো। এখন মাছটা উঠে দিই। এই কড়াইটা আপনার মাছ দিয়ে অনেক শান্তি পাবে। মাছ নষ্ট হয়ে কম। এখন মাছ ভাজি হয়ে গেছে, এখন তুলে নিই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো এই কাজগুলো করলাম। এই যে খড়গুলো দেখাচ্ছি, এই জায়গায় 830টা মুঠা। এই 830টা মুঠা ঘুম থেকে উঠে এগুলো উবে নিয়ে আসলাম। তো সম্পূর্ণটা দেখাই। দেখে কত বড় একটা লম্বা লাইন দিছি, সম্পূর্ণগুলো উবাইলাম। আমি উবা শুরু করছি, পরে মা ঘুম থেকে উঠছে, উঠে মা আবার আমার সাথে যোগ দিছে।
তো এখন রেগুলার আমার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তো কী কারণে উঠতে হবে সেটাও অবশ্যই আপনাদের জানাবো। তো এখন যাচ্ছি একটু বাজারে, একটু বাজার খরচ করে নিয়ে আসি। কামলা নেই সেইবারে, ওই তো ঠক দেওয়া লোক না। হ্যাঁ এগুলি সবগুলো তাহলে কামলা না নিলে তো হল না হয়, কামলা নিলে আগে। তো আমি একটা যে খড়ের ব্যবসা ধরছি, খড়ের ব্যবসার পাশাপাশি আর একটা বিজনেসের প্রোগ্রাম অলরেডি করা শেষ। তো সেটা অবশ্যই জানাবো, মানে পরের ভিডিওতে অবশ্যই একটু আপনাদের জানাবো। তো ওটা বলেই দিই, এটা হচ্ছে আমি একটা দোকান দিলাম, মানে চায়ের দোকান এবং জাস্ট গালামাল দোকান একসাথে। তো দোকানে আমি ওটা ব্যবস্থা অলরেডি করে ফেলছি, কারণ এটা ধরে নিলাম পার্ট টাইম জব হিসেবে। ব্লগের পাশাপাশি আমি ওই পার্ট টাইম জবটা করব। তো আজকে আবারও ধান শুকাইতে দিছি, সেই ধানটা আজকে আবার উল্টাই দিতে যাচ্ছি। এই যে ধান আমরা দিছি, অন্য লোকও দিছি। ধান আছে শুকাইব না, ধান আছে শুকাইব না। কালকে রোদ দিয়েছি এবং আজকে 2 দিন। যে সুন্দর রোদ না হলে শুকার তো দরকার। তো লাভলি ওটা দিচ্ছে, দেখ আমি এটা দিই, এটা আমি পাও দিয়ে দিই। তো আমিও ধানে এগুলো যে পাওয়া দিতে, ধান শুকাইতে, এগুলো আমিও পারি। তো ধান উল্টাই দিয়ে
বাসার দিকে আসলাম। লাভলি এবার আমাদের সিম গাছ নাই, ওই কইতে একটা সিমের গাছ কইতে ধরছে তা। তো আজকে ওগুলো শুকানোর পর আবার এই যে কালকে যেগুলো ভিজে রাখছি, এই যেগুলো ভিজে রাখছি এগুলো ফের আজকে, হ্যাঁ আলু 1 কেজি আনছি, আজকে ফের আবার এগুলো সেদ্ধ করতে হবে। দানাটা কি খাওয়া হয়েছে? কি হয়েছে তোর? ও যে ফল দিছে সবগুলো খাওয়া শেষ। তো আমাদের এই যে একদম দেশি তরতাজা লাউ শাক, সেই সুন্দর শাকগুলো হয়েছে। তো এই লাউ শাকটার ব্যাপারে আপনাদের আমি অবশ্যই জানাইছিলাম যখন আমি এর মাছা দেই, তখন সাথে যে পুঁই শাক, এই যে সাথে পুঁই শাকও আছে, সেই সুন্দর সুন্দর কচি কচি পুঁই শাকগুলো আছে। কারণ গ্রামে থাকার একটা সুবিধা যে একদম টাটকা এবং সতেজ জিনিসগুলো পাওয়া যায়, মানে সবজিগুলো। আর ওদিক দিয়ে তো ওই যে মিষ্টি কুমড়ার যে ধাপগুলো করছি, গর্ত করে রাখছি, তো কাজের চাপে ওগুলো যা কুমড়া করার সময় পাচ্ছি না, কুমড়োর যে বিচিগুলো লাগাবো সেই সময়টা পাচ্ছি না, এতটা একটু বাড়িতে ব্যস্ততার মধ্যে আছি। তো ওদিক দিয়ে আমার ওই যে ওই পাশে দেখেন একদম ধান দোলা, যে ধানগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের বাড়ি এবং নদী একদম নিকটে, এই যে নদী। তো ওই যে দেখা যাচ্ছে নদীটা, নালাটা, ওটা হচ্ছে নদী, মাঝে একটু খালি এই যে ক্ষেত আছে, তারপরে যে আমাদের বাড়ি এদিকে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যে শেষ করব। তো যদি ব্লগটা আপনার কাছে ভালো লাগে তো প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।